তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নতুন বাচ্চা চলে এসছে। আমি আপনাদের বলেছিলাম যে নতুন কিছু আসতে চলেছে ফার্মে, তো ছিল সেটাই এই বাচ্চাটাই। দেখুন বাচ্চা নিতে চলে এসেছি। এবার বাচ্চাগুলো আমি দেখুন ছেড়ে দিয়েছি। ব্রুডিংটা কীভাবে করেছি তার পুরো ভিডিওটা এর মধ্যে থাকবে। যেমন ধরুন আমি ব্রুডিংটা কোনো স্টিলের সিট বা কিছু দিয়ে রাউন্ড করিনি, 4 কোনা মতন ব্রুডিংটা করেছি। একদম নিচে আমি, যেহেতু আমাদের এখানে তুষটা অতটা আমি জোগাড় করে উঠতে পারিনি, তো নিচে আমি একদম বালি দিয়েছি, তার উপরে দিয়েছি আপনার পেপার দিয়েছি, এবং চারি সাইডে আমার পেটি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং তার উপরে ধরুন এরকম আমি একটু একটু খাবার ছিটিয়ে দিয়েছি। তো আজকে মুরগি বাচ্চার ডে 2। তো এখন আমরা লিকশন পাউডার ইউজ করব, ঠিক আছে। তো লিকশন পাউডারের পরিমাপ আমরা এই পিছনে দেখতে পাবো। দেখুন এখানে সব দেওয়া আছে, কতটার জন্য কতটা করে কি লাগবে। তো এখানে 1 লিটার জলে 0.5 গ্রাম করে দিতে বলেছে। তো আমি এখানে 2 লিটার জল নিয়েছি। এই 2 লিটার জলে আমি 1 গ্রাম দেবো। তাই দেখুন এর মধ্যে আমার রয়েছে লিকশন পাউডারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা আমি এই পুরো জলটার মধ্যে মিশিয়ে দেবো। এখানে 2 লিটার মতন জল আছে। লিকশন পাউডার আমি পরপর 3 দিন দেবো, যাতে মুরগি বাচ্চাগুলোর ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় এবং তারা অসুস্থ না হয়, ঠিক আছে। এই জলটা আমি আবার এই যে ম্যানুয়াল যে আমি ফিডারগুলো বানিয়েছি, যদি আপনারা এই ফিডার বানানোর ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আবার যে এগুলো কেমন করে বানিয়েছি। তো এইগুলোতে আমি ভরে নেব। তো দেখুন আমি চলে এসেছি এগুলোকে নিয়ে, ঠিক আছে। এগুলো এখন দিয়ে দেবো জলটা। তো দানা এখন স্টার্টার খাচ্ছে, জল দেওয়ার সাথে সাথে দেখুন কীভাবে এরা এসে জল খাবে। জলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ওই জন্য এরা খাচ্ছিল না। তো এই কারণে আমি চেঞ্জ করে দিলাম জলটা। যেমন আমি দুটোই জলের জায়গা লাগিয়ে দিয়েছি এবং ওরাও খুব সুন্দরভাবে এদিকেও জল খাচ্ছে, এদিকেও জল খাচ্ছে। তো আজকে ডে 2। আমি টোটাল 59টা বাচ্চা নিয়ে এসেছিলাম। 60টা বাচ্চার অর্ডার ছিল, একটা বাচ্চা ওখানেই চাপা পড়ে মারা গেছিলো। তো আমাকে 60টা বাচ্চা 59টা বাচ্চায় ওরা ডেলিভারি করেছে। তো 59টা বাচ্চার ডে 2। এখন একটাও মর্টালিটি নেই, তবে আমার দুটো বাচ্চার অবস্থা একটু খারাপ, ঠিক আছে। তো মর্টালিটি তো হবেই, ওইগুলোই মনে হচ্ছে আগে মারা যাবে। আমি এখন দেখতে পাচ্ছি এখানে একটা চুপ করে, এই যে এটা চুপ মেরে বসে রয়েছে, এইটা একটা রয়েছে, আর এই একটা রয়েছে এখানে একদম মাথা নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখি কালকে কি হয়। তো ডে বাই ডে আমি ভিডিওটার মধ্যেই আপডেট করব এবং একটা ভিডিওই আপলোড করব। তো চলুন আজকের ভিডিওটা তো এইটুকুই। আজকে এই দানা পানি দিয়ে দিয়েছি, কাগজ চেঞ্জ করে দিয়েছি, আবার কালকে দেখা হচ্ছে। তো দেখি ডে 3-র জন্য কী হয়। তবে আজ দেখুন আজকে হচ্ছে ডে 3, কিন্তু আজ একটা ব্যাড নিউজ রয়েছে। আমার বেশ কিছু বাচ্চা আজকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে। কালকে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু বাচ্চা অসুস্থ ছিল, তার মধ্যে এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুরগি বাচ্চাই অসুস্থ হয়ে রয়েছে। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়েই রয়েছি যে কীভাবে কী করব, কীভাবে এগুলোকে ঠিক করব। তো আমি যেখান থেকে বাচ্চা নিয়ে এসেছিলাম সেখানেও আমি খবর দিলাম, যেহেতু ধরুন প্রথমবার আমি বাচ্চা ব্রুডিং করছি, তো আমার ঠিক নেই যে কীভাবে মানে কী হতে পারে। যদিও আমি কথা বলেছি, অনেক দিন ধরে আমি এসব নিয়ে করছি,
নার্চার করছি, তার কারণে আমি কি মানে ব্যাপারটা অনেকটাই বুঝি। তো আমার যতটা মনে হচ্ছে এদের রানীক্ষেতটা এদের ধরে নিয়েছে। তো রানীক্ষেতের ওষুধটা এই মুহূর্তে আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো আমি ভেটেরিনারি শপে যাব, গিয়ে পরে এন্ড্রোফক্সিসিন যে ওষুধটা হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ওষুধটা আমি নিয়ে এসে বাচ্চাগুলোকে খাওয়াবো এবং খাইয়ে আমি দেখি কী পাওয়া যাচ্ছে আর কি। এছাড়া এখন যে বাচ্চাটা আপনারা দেখছেন, এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। পেছনে দেখুন এর পটিও লেগে রয়েছে। এছাড়া আপনার এই মুরগির বাচ্চাটা মানে সবথেকে বেশি অসুস্থ। এটা তো মনে হয় না এই বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো বলে। প্রচণ্ড আপনার হয়ে পড়েছে, উইক হয়ে গেছে, ঠিক আছে। তো দেখি আমি ওষুধটা নিয়ে আসি, ওষুধটা নিয়ে এসে খাইয়ে যে আপডেটটা হবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমি দেখুন ওষুধ আমার নিয়ে এসে খাওয়ানো হয়ে গেছে। আমি 3 দিন ওষুধটা খাওয়াবো পর সকাল বিকাল, ঠিক আছে। তার মধ্যে এখন আমার 1 দিন খাওয়ানো হয়েছে। তো দেখুন 1 দিন খাইয়ে আমার মুরগি বাচ্চাগুলো যথেষ্ট মানে আগের তুলনায় অনেক ভালো রয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে মুরগির বাচ্চাটা অসুস্থ ছিল, সেই মুরগির বাচ্চাটা মারা গেছে। তো সেটার আমার ভিডিও করে রাখা হয়নি, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট ওই বাচ্চাটা মারা গেছে। তো আমার এখন অবধি তো একটাই মর্টালিটি হয়েছে, বাকি ওষুধ দেওয়ার পরে অনেকটাই সুস্থ রয়েছে বাচ্চাগুলো। তো মনে হচ্ছে আগের থেকে মানে রিকভার করে যাবে, ঠিক আছে। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন ভিডিওটা পুরো, কারণ আমি 1 থেকে 7 দিন পর্যন্ত কীরকমভাবে বাচ্চাগুলোকে রেখেছি পুরোটাই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব, ঠিক আছে। বাকি দেখুন আমার ঘরটা তো মোটামুটি পুরো বদ্ধই আছে। এর সাথে সাথে ওপরে আমি এটা দিয়ে রেখেছি কাপড় এবং বস্তাটা, যাতে বাচ্চাগুলোর গরমটা মানে বেরিয়ে না যায় আর কি, ভেতরটা হিট হতে সুবিধা হয়। তো রাতে আমি এটা দিয়ে রাখি এবং দিনের বেলা ওয়েদার দেখে আমি এটা সরিয়ে দিই, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা খুলে দিয়েছি, তো সব এক জায়গায় হয়ে যাচ্ছে। তো এটা আমি আবার দিয়ে দেবো। এছাড়া আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ভিডিও তো আসতেই থাকবে। এই বাচ্চাগুলো বড় হবে এবং বড় হওয়া অবধি আমি ভিডিও দিতেই থাকবো আপনাদের। এছাড়া আপনারা কীরকম কী ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে জানাবেন। আজকে 6 নম্বর দিন, ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি দিয়েছি ভিমরাল চালিয়েছি, ঠিক আছে। আজকে আমরা ভাইমিরাল দিয়েছি আর কি, ঠিক আছে। দেখুন উপরে উঠে গেছে। আজকে ভাইমিরাল দিয়েছি। ভাইমিরাল ভিটামিন মাল্টিভিটামিনের একটা সোর্স, তো জলে মিশিয়ে এখন ভাইমিরাল চলছে। তো আজকের দিনটা ভাইমিরাল দেবো, কালকের দিনটা ভাইমিরাল দেবো এবং 8 দিনের দিন আমি ভ্যাকসিন করবো। সেদিন কোনো দেবো না, আর মেডিসিন কিছু দেবো না, ঠিক আছে। তো এখন তো এইটুকুই, আর সঙ্গে সঙ্গে এই ফিড চলছে, স্টার্টার ফিড দিচ্ছি। এখন আর মাটিতে আমি ছড়িয়ে দিচ্ছি না, এই যে প্লেটগুলো রয়েছে প্লেটগুলোর মধ্যে দিচ্ছি, কারণ মাটিতে এরা খুব নষ্ট করছিল খাবারগুলো, ঠিক আছে। এবং তার মধ্যে খাবারগুলো পড়ে থাকছিলো বলে এরা পায়খানা করছিল ওর মধ্যে এবং ওগুলোই খুঁটে খুঁটে খাচ্ছিল। তো আমি এগুলো চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এগুলো এখন আমি প্লেটে খাবার দিচ্ছি। প্লেটে যতক্ষণ খাবার খাচ্ছে এবং তারপরে আর খাচ্ছে না। তো প্লেটে যে তুলনামূলক আমি দেখতে পাচ্ছি যে প্লেটে খাবার দেওয়াতে এদের রক্তমাশার ভাবটা কমেছে। একটু রক্তমাশার টাইপের হয়েছিল, কিন্তু আমি কোনো রকম মেডিসিন এখন অবধি রক্তমাশার জন্য চালাইনি, ঠিক আছে। জাস্ট এদেরকে করেছিলাম, ঠিক আছে। জাস্ট এদের খাওয়া দাওয়াটা বদলে দিয়েছিলাম এবং সেরকমই রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা কতটা এরা অ্যাক্টিভ হয়ে রয়েছে, ঠিক আছে। এখন লাইট আমি জ্বলাচ্ছি মাঝে মাঝে, বাকি বেশিরভাগ টাইমে এরা এমনিই থাকছে, খালি থাকছে। দেখতে পাচ্ছেন সব ওড়াউড়ি করছে, ঠিক আছে। তো চলুন কালকে আপডেটটা দেবো এবং তারপরে ভ্যাকসিনের একটা আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে। 1 থেকে 7 দিন এবং 1 থেকে 7 দিন, 8 থেকে 14 দিন, আবার 15 থেকে এরকম করে 7 দিনের করে এক একটা করবো। এই দেখুন এরা মারপিট করাও স্টার্ট করে দিচ্ছে, ঠিক আছে। এরকম 7 দিন করে আমি একটা করে বানাবো, ঠিক আছে, ভিডিও বানাবো। তো চলুন দেখা হচ্ছে আবার পরের দিন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, কারণ খুব বেশি বড় করব না। আমি কী করেছি 7 দিনে আমি আপনাদেরকে সারসংক্ষেপে সবই বলে দিলাম, যতটা সম্ভব হলো আমি দেখালাম। তো এইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটু সাপোর্ট আমাদের খুব দরকার হয়, তো এভাবেই পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের জন্য বাই, পরের দিন আবার দেখা হবে। টাটা।